যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবেই দেখছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষিতে ট্যারিফ কাঠামো সংস্কারে দুই দেশই লাভবান হবে, প্রসার ঘটবে আমদানি রফতানির। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রকে নতুন করে আরও 100 পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ায় লাভবান হবে বাংলাদেশ। নুরুদ্দিন খানের প্রতিবেদন। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টি বাংলাদেশের জন্য ইতিবাচক। লাভবান হতে দুদেশ এফটিএ করলে প্রসার ঘটবে আমদানি রফতানিতে। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করে তা না, আমাদের সেটা আমরা তুলে ধরে দিতে। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল ডাল সহ বিভিন্ন পণ্য কেনার কারণে প্রতিযোগিতা বাড়ছে। এর ফলে এসব পণ্য আরও সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ তৈরি হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আমরা তো মসুর ডাল, চাল, এলএনজি এগুলোর ব্যাপারে বলেছি। আর একটা জিনিস দেখবেন, আজকে যেসব যে পার্চেজ অর্ডারগুলি দিয়েছি আগের তুলনায় মূল্য কিন্তু কম। এটা কারণ হচ্ছে কি, আমরা আরেকটু কম্পিটিটিভ করছি। আগে গুটি কয়েক সাপ্লায়ার দিত, এটা ওপেন করাতে কম্পিটিশনটা বেড়েছে এবং আমরা প্রাইসটা রিজনেবল পাচ্ছি। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া চিঠির প্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য ঘাটতি অপসারণ কমানো, আমরা ওইটার উপরে কাজ করছি। আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। যুক্তরাষ্ট্রকে নতুন করে আরও 100 পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ায় বাংলাদেশ লাভবান হবে বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আমরা আশা করছি বলেই তো আমরা এই পরিশ্রমগুলো করছি। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কি ভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।